জয়গুরু। আজকে 1 আগস্ট 2024 সাল। এখন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন, যেটা কাশীপুর গ্রামের ক্যানেল। এই ক্যানেলের ঘাটে দাঁড়িয়ে আছি, যেখানে মানুষ গোসল করে। তো এই পরিবেশে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে। তো বহু ধর্মের মানুষ, যেমন হিন্দু আছে, মমিন আছে, হ্যাঁ, খ্রিস্টান আছে, বা অন্যান্য আরও ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে। তো এর ভিতরে মুসলমান কারা? বুঝলেন? আল্লাহ আল্লাহ পাকের মনোনীত ধর্ম হচ্ছে মুসলিম বা মুসলমান, যেটা আত্মসমর্পণ। তো আমাদের দেখা যাচ্ছে বর্তমানে যারা আমরা আল্লাহ বিশ্বাস করছি, রসুল বিশ্বাস করছি, রোজ কিয়ামত বিশ্বাস করছি, আখেরাত বিশ্বাস করছি, দুজক বেহেশত ফেরেশতা বিশ্বাস করছি ইত্যাদি, মৃত্যু হবে, মৃত্যুর পরে আযাব গজব হবে, এটা বিশ্বাস করছি, এরা হচ্ছে মোমেন, আমানো। এরা কিন্তু মুসলমান না। এ ব্যাপারে কোরআনে গবেষণা করে আমি দেখলাম সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলছে যে, হে মুমিনগণ, তোমরা মৃত্যুর পূর্বেই মুসলমান হও, আত্মসমর্পণ করো। তাহলে নিশ্চয়ই মোমেনরা মুসলমান না। তাহলে মুসলমান হওয়ার বিষয়টা আলাদা একটা বিষয়। সেক্ষেত্রে সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলছে যে, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণ আত্মসমর্পণ করো। এই ব্যাপারে তৎকালীন সময়ে কিছু মানুষ ছিল যারা আল্লাহ বিশ্বাস করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়লো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রাসূল বিশ্বাস করলো, ওই সময়ের যাবতীয় সব কিছু বিশ্বাস করলো। তারা হইল আমানু, তারা মোমেন, কিন্তু তারা মুসলমান হয় নাই। এই জন্য এদের জন্য এই আয়াতটা নাজিল। এই আয়াতটা তো বর্তমান এই প্রেক্ষাপটে হাসিবুলের পিরিয়ডে নাজিল হয় নাই, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিরিয়ডে নাজিল হওয়ার আয়াত। জি জি। তাহলে এই আয়াতগুলা নিশ্চয় ওই শ্রেণীর মানুষ ছিল, মুমিনদের ভিতরে, তারা মুসলমান ছিল না। আর মুসলমান মৃত্যুর পূর্বে মুসলমান হওয়ার আবেদন করিল, সূরা ইমরানের 102 নম্বর আয়াত। এবং পরিপূর্ণ আত্মসমর্পণ করার জন্য বলল। সেই প্রক্রিয়াটা কি ছিল? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্রে যখন মক্কা বিজয়ের জন্য যুদ্ধে গেছে, তখন এর ভিতরে অনেক মানুষ মুমিন ছিল, তারা মুসলমান ছিল না। এদেরকে মুসলমান তৈরি করার জন্য তখন বায়াতের মাধ্যমে মুসলমান করানো হইল। যেমন দেখা যাচ্ছে যে সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে বলছে যে, তোমার কাছে যখন বায়াত গ্রহণ করলো, তাদের বায়াত গ্রহণ করার ফর্মুলাটা হবে, মুসলমান হওয়ার ফর্মুলাটা হবে ইয়াদুল্লাহ উ বায়ুনাকা, হ্যাঁ, ইন্নামা বায়ুনাল্লাহ, যে তোমার কাছে বায়াত গ্রহণ করলো, মুসলমান হইল, আত্মসমর্পণ করলো, সে তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। এখানে উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণ হওয়ার জন্য ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেয়ার আল্লাহর, ওখানে সেজদার মাধ্যমে পরিপূর্ণ আত্মসমর্পণ হইল। ভালো করে লক্ষ্য করো। যেমন ইবলিস, ও কিন্তু আমানু ছিল, বেহেশতের ভিতরে আল্লাহ বিশ্বাসী ছিল, ফেরেশতা বিশ্বাসী ছিল, বেহেশতে দোজখ বিশ্বাসী ছিল। এই সমস্ত বিশ্বাসী ছিল বলেই তো ইবলিস আমানু, আর আমানু ছিল বলেই তো বেহেশতের ভিতরে ছিল। তখন তখন যখন তাকে আল্লাহ পাকের বাক্যের পরে সমর্পণ করতে বলা হইল, ওয়াসজুদু লি আদম, আদমের নিমিত্তে সেজদা করো, তো সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করে নাই। আল্লাহ পাকের বাক্যের পরে, আল্লাহ পাকের হুকুমের পরে আত্মসমর্পণ করে না, সে আল্লাহর পরে আত্মসমর্পণ করছে, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করছে সেজদার মাধ্যমে, কিন্তু আল্লাহ পাকের হুকুমের পরে সে সমর্পিত হয় নাই। আল্লাহ পাকের হুকুম ছিল কি? ওয়াসজুদু লি আদামা, আদমের কাছে সেজদা করো। সে তখন আল্লাহ পাকের হুকুম অমান্য করে আদম সেজদা না করে অহংকার হয়ে গেল, পরে সে কাফের হয়ে গেল। সূরা বাকারা 34 নম্বরে। তাহলে এখন ওই সময় যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই চেহারা আল্লাহর চেহারা, ওখানে আল্লাহ পাকের হুকুম ছিল আদম সেজদা, ওই সেজদা যারা করলো তারা পরিপূর্ণ আত্মসমর্পণ করলো। আর যারা সেজদা করলো না, শুধু বায়াত হইলো বা করলো, তারা পরিপূর্ণ আত্মসমর্পণ করে নাই। তো বর্তমান পিরিয়ডে আমরা যারা তাবলিগ করছি, জামাত ইসলাম চরমোনাই, ফুরফুর, আটরশি, মানিকগঞ্জ, যত সব জুমা জামাত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, এই ধরনের মুসল্লি যারা, এরা সব মোমেন। এরা কিন্তু ওই
আত্মসমর্পণকারী মুসলমান না, কারণ এরা আদম সেজদার বিরুদ্ধে করে। এরা কিন্তু হিন্দু না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের একটা পরিচয় আছে। আরে তাবলিকালা জামাত ইসলাম চরমনায় ফুরফুরা মানিকগঞ্জ আটুসিদা এই সমস্ত জামাত মানে তোমার হাজি সাহেবরা এরা কিন্তু হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, এরা হচ্ছে আমানু। এদেরকে মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাকের আয়াত হচ্ছে গুরুর কাছে আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেহারা আল্লাহর, রসুল সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন আদম কবাই সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করে তখন তারা মুসলমান হয় এবং পরিপূর্ণ রূপে ওই রূপে যখন বিশ্বাসী হয়ে ওখানে আল্লাহ দর্শন করবে তখন তারা পরিপূর্ণ আত্মসমর্পণকারী বলে আল্লাহর কাছে অনুমতি পাবে। এই জন্য সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এরকম ভাবে মুসলমান বা মুমিন হওয়ার, ঈমান অর্জন করা কারো পক্ষে সম্ভব না। এই জন্য পরিপূর্ণ আত্মসমর্পণ করা আমাদের জন্য দরকার। আমরা আল্লাহ পাকের বিশ্বাস করছি কিন্তু আল্লাহ পাকের হুকুম মানছি না। আল্লাহ বলছে সুদ খেও না, ঘুষ খেও না, জিনা করো না, আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি। আল্লাহ বলছে আদম সেজদা করো, আমরা আদম সেজদা করছি না। তাহলে আল্লাহ পাকের হুকুমের পরে আমরা আত্মসমর্পণ করছি না। যারা আল্লাহ পাকের হুকুমের পরে আত্মসমর্পণ করছে, আল্লাহর কোরআনের ভিতরে যা কিছু আছে কোনো একটা আয়াত আমি অমান্য করব না, তার মানে তো সে এরকমভাবে মুমিন। তো অনেকে বলছে যে এরকমভাবে আমরা তো সবই কিছু করছি, তবে তুমি হচ্ছে ওই আদম সেজদারে তো আমাদের জন্য না, হতো ফেরেশতাদের জন্য। আচ্ছা আমাদের জন্য যদি না হয় তাহলে ইবলিসের জন্য তো ইবলিস তো ফেরেশতা না, সে তো জিন জাতীয়। সূরা কাফের 50 নম্বর আয়াত। একটু বড় হয়ে যাচ্ছে তবু কথাটা ক্লিয়ার করতে হচ্ছে। তো ইবলিসের জন্য যদি ফরজ হয় আর ইবলিসের জন্য আল্লাহ পাক হুকুম করলো যে তুমি আদম সেজদা করলে না কেন, যাকে আমি নিজ হাতে দ্বারা সৃষ্টি করলাম, সূরা সাদের 75 নম্বর আয়াত। তাহলে ইবলিসের জন্য আদম সেজদা ফরজ, এটা তো আমরা মেনে নিচ্ছি গো। জি বেদুল জি। তাহলে আল্লাহ যাবার আমাদের জন্য আর আয়াত দিল যে তুমি ইবলিসের অনুসরণ করো না, ওয়াজুদুল আক্তারে ওই জায়গায় সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যায় সূরা আলাকের 19 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে তো ইবলিসের অনুসরণ না করাই তো প্রমাণ করে আমাদের জন্য আদম সেজদা ফরজ করা হয়েছে গো। জয় গুরু, তাই না কথাটা? যদি আল্লাহ এই ইবলিসের অনুসরণ করতে আমাদের নিষেধ না করতো তাহলে আমরা জানতাম যে সাবজেক্টটা ক্লোজ করিয়ে দেওয়া হয়েছে, ওটা ফেরেশতা আর ইবলিসের জন্য, ওটা আমাদের জন্য না। কিন্তু আমাদের তো বলা হচ্ছে যে তোমরা ইবলিসের অনুসরণ করো না। তো ইবলিস যে সেজদা করে না আমার সেটা করতে হবে। আমি যদি ইবলিস আদম কবে সেজদার বিরোধী, আমি যদি ইবলিসের মতো আদম সেজদার বিরোধী, তো আমি তো ইবলিসের অনুসরণ করে আল্লাহ পাকের হুকুম অমান্য করলাম। তাহলে ইবলিস যে কারণে ইবলিস হয়েছে, আমাকে খুঁজে খুঁজে সেই কাজটা করি তো ইবলিসের অনুসরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। জয় গুরু। তাহলে আমরা এই এতদিন যাই বুঝলাম, আজকের আমার এই কথাই আত্মসমর্পণ করে বুঝে আল্লাহ পাকের বাক্যের পরে আত্মসমর্পণ করেন। হ্যাঁ তুমি সাবধান, তুমি ইবলিসের অনুসরণ করো না। ইবলিসের অনুসরণ করবো না বিদায় ইবলিস এরকমভাবে আদম কবাই সেজদা করে না, আমি সেজদা করি। তো এই পর্যায়ে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমরা সম্পূর্ণ রূপে যারা এখনও আত্মসমর্পণ করি নাই, ইবলিসের অনুসারী হয়ে আছি, তাদেরকে আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে আদম কবাই সেজদার মাধ্যমে মুসলমান হওয়ার, আত্মসমর্পণ করার আহ্বান করেই আমি আমার কথা শেষ করি। জয় গুরু।